সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার টপিক এইচএসসি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখা। সরল রেখার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় বা দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। অর্থাৎ দুইটা রেখা একে অপরকে ছেদ করলে এদের মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন করতে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটার মান কিভাবে বের করতে হয়, আমাদের আজকের বেসিক আলোচনা হচ্ছে এটা, কোণের মানটা কিভাবে বের করতে হয়। তো ফর্মুলাটা আমি এখানে লিখে রাখছি, তোমরা দেখো tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তোমরা একটু কষ্ট করে বেসিকটা বুঝে নাও। দেখো, মনে করো আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা ধরে নাও এটা x অক্ষ, এটা y অক্ষ, একটা সরল রেখা হচ্ছে এইটা, আর একটা সরল রেখা ধরে নাও এটা। তো তুমি দেখো তো সরল রেখার দিকে ছেদ করছে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা নির্ণয় করা জানি। অপনয়ন প্রতিস্থাপন আর যে কোনো পদ্ধতিতে সরল রেখার সমীকরণ দুটো সমাধান করে দিলেই হয়ে যাবে। কিন্তু এই যে মধ্যবর্তী যে কোণটা আছে, এই যে মধ্যবর্তী কোণটা, এটাকে আমরা থিটা ধরলাম, এই কোণটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা এবার শিখব। তো আমরা এক নং সরল রেখাটা, এই যে অর্থাৎ এটা ধরলাম x অক্ষের ধনাত্মক দিকে, সেটা থিটা 1 কোণ উৎপন্ন করছে। দুই নংটা থিটা 2 কোণ উৎপন্ন করেছে এটা, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে আমরা একটা জিনিস ধরে নিব, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, সেটা হচ্ছে এই থিটা 1টাকে আমরা বড় ধরে নেব থিটা 2 এর থেকে, অর্থাৎ থিটা 1 ইজ গ্রেটার দ্যান থিটা 2, এটা আমরা ধরে নিলাম। থিটা 2 ও বড় হতে পারবে, সেক্ষেত্রে কি হবে আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু আপাতত এটা দেখে নাও। তার মানে আমরা এখানে বের করতে চাচ্ছি কি বলো, আমরা এখানে বের করতে চাচ্ছি এই থিটার মানটা, অর্থাৎ সরল রেখা দুটো যে জায়গায় একে অপরকে ছেদ করছে ওই জায়গাটার মধ্যবর্তী কোণটা কিভাবে বের করতে হবে এটা। তো এখন দেখো, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে, তোমরা একটু দেখে নাও যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু দৈর্ঘ্যকে বর্ধিত যদি আমরা করি, তো এইখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিস্থ কোণের মানটা এই যে অন্তস্থ যে কোণ দুইটা আছে এই দুইটার সমষ্টির সমান হয়। তোমরা একটু মাথায় রাখবে এটা, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো এক বাহু দৈর্ঘ্যকে বর্ধিত করলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। ওই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান। তোমাকে এটাই বর্ধিত করতে হবে, এর কোনো মানে নেই, যে কোনো একটা বর্ধিত করলেই হবে। মূল বিষয় কোনটা, বহিস্থ কোণটা অপর দুইটার সমষ্টির সমান হবে। আচ্ছা, এই অনুসিদ্ধান্তটাকে আমরা এখানে একটু কাজে লাগাবো, তোমরা একটু দেখো। এখানে তুমি দেখো তো, আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ চিন্তা করি, এই পয়েন্ট তিনটা নিয়ে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এইটাকে বর্ধিত করানো হয়েছে না, অর্থাৎ এটাকে বর্ধিত করানো হয়েছে, তাহলে থিটা প্লাস থিটা 2 এই কোণটা প্লাস এই কোণটা কার সমান হবে, এই যে বহিস্থ কোণটার সমষ্টির সমান, মানে বহিস্থ কোণটা অপর দুইটার সমষ্টির সমান হবে। এই তো, তো যেহেতু আমরা থিটার মান বের করব, তুমি থিটাটাকে এখানে রাখো, তাহলে ওইদিকে থাকলো থিটা 1, থিটা 2 টা মাইনাস, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। এবার আমরা উভয় পাশে tan দ্বারা গুণ করব, উভয় পক্ষকে বা উভয় পাশে আমরা কি করব, tan দ্বারা গুণ করব। তাহলে দেখো তো আমাদের কাছে কি থাকলো, tan থিটা, আর এখানে থাকলো হচ্ছে tan থিটা 1 মাইনাস থিটা 2, এখানে কি থাকলো থিটা 1 মাইনাস থিটা 2। এবার আমরা tan a মাইনাস b এর ফর্মুলা পড়ে আসছি, আমরা tan a মাইনাস b এর ফর্মুলা পড়ে আসছি। তো tan a মাইনাস b এর ফর্মুলা কি, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b। তো এখানে a আর b কে তুমি চিন্তা করো থিটা 1 আর থিটা 2 দ্বারা, তাহলে আমরা যদি একটু চিন্তা করি, লিখি এখানে tan থিটা থাকলো। এখন এখানে দেখো, এটাকে আমরা লিখতে পারবো tan a minus b এর ফর্মুলা কি বললাম, tan a tan b, tan a plus tan b, সরি tan a minus tan b ডিভাইডেড 1 plus tan a tan b। তাহলে এখানে a মানে হচ্ছে থিটা 1 আর b মানে হচ্ছে থিটা 2, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, tan a অর্থাৎ tan থিটা 1 minus tan b
tan theta 2 divided 1 plus tan a tan b tan b। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ঢালের কনসেপ্ট জানি। ঢালের কনসেপ্ট কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানের মানটাই হচ্ছে ঢাল। কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানটাই হচ্ছে কি বলতো ঢাল। তাহলে আমি যদি এক নাম্বারটার কথা চিন্তা করি, তুমি একটু দেখো, এই যে এক নাম্বার, এই যে এটা, তো এটা দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এই কোণটা চিন্তা করো, এই যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কোণ তৈরি করছে। তার মানে এর ঢাল কি হবে বলো তো? tan থিটা 1। এটা ইজ ইকুয়াল টু m1 চিন্তা করে নেওয়া যায়, ঢালকে যেহেতু m দ্বারা প্রকাশ করা হয়। এবার তুমি এই যে দুই নাম্বারটা খেয়াল করে দেখো, এই যে থিটা 2, দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি থিটা 2 কোণ তৈরি করছে না? এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কিন্তু এই যে এটা রে, তোমরা আবার এটা ঋণাত্মক দিকে ভাবিও না, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি করছে। তাহলে এইটাকে কি লেখা যাবে বলো তো? tan থিটা 2 মানে এর ঢালের মানটা, এটাকে কি m2 লেখা যাবে না? m2 লেখা যাবে। তাহলে তুমি একটু কষ্ট করে দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু এই থিটা 1 টাকে আমরা m1 অ্যাপ্লাই করতে পারবো, এটাকে m2 দিতে পারবো, 1 প্লাস m1 m2। তবে তোমরা এইটাকে একটু ভালো করে লিখবা, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তাহলে দুটি সরলরেখার ছেদ বিন্দুতে, অর্থাৎ দুটি সরলরেখার একে অপরকে যে জায়গায় ছেদ করে সেই অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা। সেটা m1 হচ্ছে প্রথম সরলরেখাটার ঢাল, 2 নাম্বারটা হচ্ছে দ্বিতীয় সরলরেখাটার ঢাল। ঠিক আছে? তো এইটা এখন এখানে প্লাস মাইনাসের বিষয়টা আসে। আমরা কখন tan থিটা ইকুয়াল প্লাস ব্যবহার করব? যখন সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণটা সূক্ষ্ম কোণ হবে তখন প্লাস দিয়ে কাজ করতে হবে। যখন সরলরেখা দুইটার মধ্যবর্তী কোণটা স্থূল কোণ হবে তখন মাইনাস মান নিয়ে কাজ করতে হবে। আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই টপিকের উপর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, তার কারণ অনেকগুলো পরীক্ষায় এই টপিকের উপর বেস করে কিছু প্রশ্ন আসে। তো আমরা আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো, কিভাবে দুটি সরলরেখার মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে হয়। ধন্যবাদ সবাই।